এবার উপরে কি ভুলটা আপনাদের ধরে দিচ্ছি, আমি ধরালে হবে না, কোরআন সুন্নাহর দৃষ্টিতে 7, 8, 6 এটা আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি দেখতে পাচ্ছি। আমি তো কোরআন হাদিসের চশমা দিয়ে দেখবো। তো এই 7, 8, 6 মানে কি? না না না, তবে ওরা বলবেন কেন আপনি? 7, 8, 6 মানে আমাদের মুসলমানরা কি বোঝে? বিসমিল্লাহ। তাহলে ভাই 7, 8, 6 যদি বিসমিল্লাহ হয়, খাওয়ার সময় আজ থেকে বলবেন 7, 8, 6 মুখে দিয়ে দিলাম। কি নবী বলেছেন বিবির কাছে যখন যাবে বিসমিল্লাহ বলে যাবে, 7, 8, 6 চালাও। কি গাড়িতে সওয়ার হওয়ার সময় বিসমিল্লাহ, 7, 8, 6 চালাও। ভালো কাজ করার শুরুতে 7, 8, 6 চালাও। নামাজে আল্লাহু আকবার সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা দোয়া সানা পড়ার পরে আউযুবিল্লাহর পরে 7, 8, 6 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চলবে? এগুলো আসলে আমাদের কাজ নয়, এগুলো উচিত নয়। হরে কৃষ্ণ পরে কৃষ্ণ এগুলো আমি বলবো না, কিন্তু 7, 8, 6টা সুন্নাত নয় ভাই, এটা সুন্নাহ নয়। আল্লাহ করতে বলেনি, রসুল করতে বলেনি, সাহাবারা কেউ করেনি, সুতরাং সেটা ইসলাম নয়। এটা ইসলাম যদি 7, 8, 6 হতো, আমি কমিটিদের বলছি না যে ভাই আপনারা ঠিক কি ভুল, কিন্তু এটা আপনারা একটু ভাববেন যে না সত্যি তো এটা ভুল হয়েছে। অনেক জলসা কমিটি দেখেন এটা 7, 8, 6 লেগে, অনেক বড় বড় মসজিদে 7, 8, 6 লিখে রেখেছে, মসজিদে 7, 8, 6 আছে না, গাড়ির সামনে 7, 8, 6। কেন তুই যদি বিসমিল্লাহির রহমানির রহিম লিখিস তোর মুন্ডু কেটে নেবে? বোকা কথাকার। পরিষ্কার বিসমিল্লাহ লিখবি। আমি তো মুসলমান, আমি বিসমিল্লাহ বলতে দোষ কোথায়? আমি মুসলমান, আমি বিসমিল্লাহ বলতে লিখতে চিঠির শুরুতে লিখতে দোষ কোথায়? এটা করবেন না। 7, 8, 6 মানে বিসমিল্লাহ নয়। 7, 8, 6 যদি সারা জীবন কেউ 7, 8, 6 বলে জিকির করে, একবার বিসমিল্লাহ বলার সমান হবে না, এটা লিখবেন না। আরেকটা ভুল করেছেন, এটা লেখা আছে আলিফ লাম লাম হা আল্লাহ। কি লেখা আছে এর উপরে? আল্লাহ। অনেকে মেয়ের বিয়ের আগে ইনভাইটেশন কার্ড ছাপায়, ছাপায় না? ছাপায়। তাতে একদিকে আল্লাহ একদিকে মোহাম্মদ লেখা থাকে। ভাই এই যে আল্লাহ লিখলেন, কাল সকালবেলা এই হ্যান্ডবিলটা অনেক ছেলে বা অনেক মানুষ হাতে নিয়ে দেখি কি লেখা আছে, ধর্মীয় নুরানি জলসা বক্তা আব্দুল্লাহ জুবাই রফিকুল কমিটি রানাঘাট নদীয়া হয়ে গেল, ফেলে দিল। তাহলে এটা যখন ফেলে দেবে, কোনো একজন ব্যক্তি এই কাগজের উপরে পেশাব করতে পারে না পারে না? পারে। তো আপনার হাতের কাগজে লেখা আল্লাহ, আল্লাহ শব্দের উপরে পেশাব আপনি করাচ্ছেন না সে করছে? কোনটা করাচ্ছেন? সুতরাং এটা উচিত হয়নি কোন রকম এই সমস্ত কাগজগুলোতে আল্লাহ বা মুহাম্মদ বা 786 এগুলো। আরে এই চাঁদ তারা, এটা চাঁদ তারা কেন দিয়েছেন? কিসের চিহ্ন এটা? অনেক মাথা মোটা মুসলমান দেখবেন সবুজ চাঁদ তারা করে, বলে কি বলছে এটা হচ্ছে আমাদের ইসলামের প্রতীক। পাকা মিথ্যা কথা, এটা পাকিস্তানের প্রতীক। আজ তো হিন্দুরা প্রশ্ন তুলবে যে ভারতবর্ষে তুমি বাস করো, তুমি ইন্ডিয়ান, তুমি ভারতীয় মানে দেশে থাকবে, তুমি পাকিস্তানে চাঁদ তারা নিবে কেন? প্রশ্ন তো করতেই পারে। আমরা তো সুযোগ করে দিয়েছি, কেন এখানে চাঁদ তারার জায়গায় যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবুজ একটা যদি আমরা এরকম বড় বড় স্টেজ যেগুলো করে ভালো হতো না? হতো। এগুলো করবেন না। আল্লাহ মাফ করে দিক, সকলে বলুন আমিন। যেটা শোনাচ্ছিলাম ভাই, আল্লাহ তাহলে ঘুমান না? তিনি আল্লাহ, আল্লাহর ঘুমের প্রয়োজন নাই। তো এমন একজন আল্লাহর কাছে আমরা দোয়া করব বা চাইব যার ঘুমের প্রয়োজন নাই, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন মুসা তুমি, আমি ঘুমাই কি ঘুমাই না এটা জানার জন্য তুমি রাত্রেবেলা 2টো গ্লাস হাতে নাও, গ্লাস কাঁচ, পানি ভরে নাও। 2 হাতে পানি ভরে নিল। রাত যখন গভীর হলো, আল্লাহ বলছে ঘুম, এবার মুসাকে ধরো। আল্লাহ বলছে মুসা রেডি? বলে আল্লাহ রেডি। 1 রেডি তো? বলে হ্যাঁ। বলে ভালো করে ধরো। আল্লাহ বলছে মুসা গ্লাস ধরো। আর আল্লাহ ঘুমকে বললেন ঘুম মুসাকে ধরো। 1 সেকেন্ডের মধ্যে ঘুমিয়ে গেল। হাতের গ্লাসটা যখন পড়ে গেল, ফেটে যখন চৌচির হয়ে গেল, আল্লাহু আকবার। আল্লাহ পাক তখন বললে মুসা আলাইহিস সালাম 1 মিনিট তুমি গ্লাসটা ধরে, রাত্রে তুমি জেগে থাকতে পারলে না, তুমি ঘুমিয়ে গেলে গ্লাসটা সঙ্গে সঙ্গে পড়ে ভেঙে গেল। আমি আল্লাহ যদি রাত 12টার সময় ঘুমাই, সূর্য ঘুরছে, চাঁদ ঘুরছে, গোটা সোলার সিস্টেম, গোটা গ্রহ নক্ষত্র সমস্ত কিছু আমি আল্লাহ কন্ট্রোল করছি। আমি আল্লাহ যদি 1 মিনিট ঘুমিয়ে পড়ি, গোটা পৃথিবীর সিস্টেমটা তছনছ হয়ে যাবে। রাত 12টার সময়
হয়, কারোর বিবির বাচ্চা হয় না, কাঁদছে, কেউ অসুস্থ, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ যদি ঘুমায় দোয়াটাকে শুনবে বলো? আমি আল্লাহ কখনো আমি ঘুমাই না। যারা কবরে গিয়ে বলছে বাবাজি দুটো বাচ্চা দাও, একটা সন্তান দাও, ছেলের চাকরি দাও, মেয়েটাকে ভালো জামাই দেখে বিয়ে দাও, ও মনে করছে কবরওয়ালা আমার কবরের আমার ফরিয়াদটা শুনছে, আমার দোয়াটা শুনছে। অথচ নবী বলেন ইমানদার ব্যক্তি মারা যাওয়ার পর তাকে কবরের প্রশ্ন উত্তরের পরে জান্নাত থেকে সবুজ চাদর এনে দেওয়া হয়, তার কবরে বলা হয় ঘুমাও। বাসর ঘরে স্বামী স্ত্রী যেমন ঘুমায়, তুমি ইমানদার কিয়ামত পর্যন্ত ঘুমাও, কিয়ামত পর্যন্ত ঘুমেরও ডিস্টার্ব কেউ করবে না। যেদিন ফাইদা নুফিখা ফিস সূরি, যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে, গোটা হাসরবাসী সবাই উঠবে, যেদিন সবাই হাসর থেকে কিয়ামতের দিন উঠবে, আল্লাহ পাক শোনাচ্ছে ইমানদার মুমিন ব্যক্তি কবর থেকে যখন হাসরের আওয়াজ পাবে, তারা বলবে ইয়া ওয়াইলানা মাম্বা আসানা মিম্মার কদিনা হাদামা ও আদার রহমান ওয়াসাদাকাল মুরসালুন। 23 পারা সূরা ইয়াসিনের 13 নম্বর লাইনে একদম ডান দিকের পৃষ্ঠা শেষে 51 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে ইমানদার ব্যক্তি কবর থেকে উঠে বলবে ইয়া ওয়াইলানা মাম বাআসানা মিম্মার কদিনা হাদামা ওয়াদার রহমান। ইমানদার ব্যক্তি বলবে আফসোস, কি সুন্দর ঘুমিয়ে পড়েছিলাম, এত সুন্দর ঘুমটা আমাকে কে ভালো, সবে মনে হচ্ছে যেন 1 ঘন্টা কিংবা কিছুক্ষণ আগে ঘুমিয়েছি। আল্লাহ বলবে হাদামা ওয়াদার রহমান, এটা তোমার আল্লাহর ওয়াদা, প্রতিশ্রুতি ছিল, কিয়ামত শুরু হবে, সেই কিয়ামত হচ্ছে। ওয়াসাদাকাল মুরসালুন, প্রত্যেকটা নবী কিয়ামতের ওয়াদা করেছিল, সেই কিয়ামত শুরু হচ্ছে। বান্দা কবর থেকে ঘুমন্ত অবস্থায় উঠবে না, জাগ্রত অবস্থায়। ঘুমন্ত অবস্থা উঠছে না মানে ঘুমাচ্ছিল, ঘুমালে তবে তো সে বলে যে ঘুম থেকে কেউ জাগিয়েছে। যদি কেউ ঘুমায় রাত 12টার সময় শুয়েছে, 2টোর সময় বিবি বলছে ওঠো, বললে কেন, বললে চোর ঢুকেছে, স্বামী ঘুম থেকে উঠে চোখ চাইতে পারছে না, তার মানে বুঝতে হবে কাঁচা ঘুম। ইমানদার ব্যক্তি কবরে শুয়েছে, 1000 বছর ঘুমিয়েছে, কিয়ামতের দিন এমন গভীর ঘুম থেকে উঠবে, উঠে মনে হবে যেন একটু আগে ঘুমিয়েছিলাম। তার মানে ইমানদার ব্যক্তিকে কবরে ঘুম পড়িয়ে রাখা হয়। খাজা মঈনুদ্দিন চিশতি কবরে ঘুমাচ্ছে, বড় পীর আব্দুল কাদের জিলানী কবরে ঘুমাচ্ছে, ফুরফুরার আবু বকর সিদ্দিক কবরে ঘুমাচ্ছে, হাড়োয়ার গোরাচাঁদ পীর কবরে ঘুমাচ্ছে। যত পীর আছে, যদি তিনি হক্কানি পীর হন, কোরআন সুন্নাহ ভিত্তিক যদি তিনি পীর হয়ে থাকেন, অবশ্যই তিনি কবরে ঘুমাচ্ছেন। ইমানদার হয়ে থাকলে কবরে ঘুমাচ্ছে। ঘুমন্ত ব্যক্তির কাছে ছেলে চাইছ, ঘুমন্ত ব্যক্তির কাছে মেয়ের স্বামী চাইছ, ঘুমন্ত ব্যক্তির কাছে নিজের মাগফিরাত কামনা করছো, ঘুমন্ত ব্যক্তির কাছে গিয়ে বলছো বাবা এসেছি কষ্ট করে, কিছু একটা দাও, আমার সংসারে শান্তি দাও, আমার সুন্দর একটা মেয়ে দিয়ে দাও, আমার বিয়ের বাচ্চা হয় না, একটা বাচ্চা দাও। উনি কবর থেকে বাচ্চা দেবে? আরে দিচ্ছে তো বাচ্চা, না বললে হবে? 3 দিন বিবিকে কবরে শুয়ে রেখে তার পরের দিন এক বড় 3 ফুটের 4.5 ফুটের একটা 3 কেজি বাচ্চা হয়েছে। ভাই কোত্থেকে হলো? বলছে কেন, কবরে আমার বিবি শুয়েছিল, বাচ্চাটা স্বামী তার স্ত্রীর কাছে থাকলে বাচ্চা হয়, তুই তোর বাচ্চাটা কোত্থেকে এসেছিল, তাহলে কবর থেকে এসেছে নিশ্চয়ই। বউকে কেউ কবরে শোয়ায়? আপনি আমার সঙ্গে গাড়িতে চলুন, আমার গাড়িতে সিট আছে, চলুন, আমি নিয়ে যাচ্ছি কালকের বারাইপুরের আসমা হোটেলে টাটকা বিরিয়ানি খাওয়াবো, আর আমার বাড়ির পাশে ঘুঁটিয়ারি শরীফ মাজার আছে, আপনাকে ঘোরাবো। চলুন, গিয়ে দেখবেন মেয়েরা যাদের বাচ্চা হয় না, কি মুসলমানের বিশ্বাস, নাউজুবিল্লাহ। ইসলাম জানে না, শিরিক জানে না, আল্লাহর সঙ্গে পাপ জানে না, বাচ্চা হয় না, কবরে শুয়ে কবরের উপরে মানে পাশে যে একটা জায়গা আছে গোড়াগড়ি খাচ্ছে। যেরকম ওই যে রাস্তায় রোলার স্টিম জানেন, মোটা চাকা যেটা ওই রাস্তার সমান করে, পেটের কাপড় সরিয়ে, গুলো লজ্জা লাগছে বলতে মিডিয়ার সামনে, পেটের কাপড়গুলো সরিয়ে কবরের পাশে দেখে এরকম শুধু ঘুরছে। কেন? বললে বাবাজি কবর থেকে মাল ঢুকিয়ে দেবে। ছি 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 ছি। আচ্ছা বলুন তো, বাচ্চা হওয়ার জন্য কবর লাগে না স্বামী লাগে? কথা বলেন, স্বামী লাগে না? বাচ্চা হওয়ার জন্য সাইন্টিফিক কজ, বৈজ্ঞানিক কারণ হচ্ছে পুরুষের হরমোন আর নারীর
পুরুষের শুক্রকীট স্পার্ম আর নারীর লাগে ওভাম বা ডিম্বাণু। পুরুষের এক্স ওয়াই বা এক্স এক্স আর নারীর এক্স ওয়াই যখন একসঙ্গে এক্স মিলে যাবে তখন বেটা ছেলে অথবা মেয়ে ছেলে হবে। পুরুষ এবং নারীর সংমিশ্রণ ছাড়া কখনো বাচ্চা হয় না। তুই কি করে বললি ভাই যে কবর থেকে ঘুরে এসে তার পরের বছর বাচ্চা হয়েছে? তার মানে এ বাচ্চাটা তোর না কবরের পাশে যারা গাঁজা খায় ওদের বাচ্চা? হ্যাঁ, ভাবার বিষয় নয়। তুই নিজে ফেলিওর হয়ে গেছি, বউটা নয় অন্য একটা বিয়ে কর, তা করবি না। আল্লাহর কাছে তাহাজ্জুদে কাঁদ, আল্লাহ একটা দাও না আল্লাহ। আল্লাহ বলছে মাথা মোটা, কুকুরকে 8টা দি, 10টা দি, 12টা দি, 14টা, হয় না বাচ্চা? হয়। শুকরের বাচ্চা দি, ছাগলের বাচ্চা দি, গাধার বাচ্চা আমি দি। তুই মানুষ, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবিম, মানুষকে বানিয়েছি সবচাইতে সুন্দর। সুবহানাল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। তাকবীর, তাকবীর। আবার এই আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। সুবহানাল্লাহ। আদম সন্তানকে বড় মর্যাদা সম্মান দিয়ে বানিয়েছি। আল্লাহু আকবার। তো কুকুরকে যে আল্লাহ সন্তান দিচ্ছে, ছাগলকে যে আল্লাহ বাচ্চা দিচ্ছে, আপনি যদি আল্লাহকে বলেন আল্লাহ আপনার কাছে এসেছি, আপনার কাছে তো সন্তানের অভাব নাই, আল্লাহ একটা দিন না, দিন না আল্লাহ, দেবেন না? আমি কি বাচ্চার বাপ হতে পারবো না? আমার পাশে আমার ভাইরা কম বয়সে বিয়ে করে তাদের সন্তানগুলো যখন আব্বা আব্বা বলে, আল্লাহ আমার অন্তরটা খুব কষ্ট পায়। আল্লাহ, আল্লাহ আমার মেয়ের দরকার একটা দিন। এটা বললে বাচ্চা হবে না দোয়া করার সাথে সাথে স্ত্রীর সঙ্গে মেলামেশা করতে হবে? কোনটা? মেলামেশা করতে হবে। যদি আপনার শারীরিক কোনো প্রবলেম থাকে ডাক্তার দেখাতে হবে। স্ত্রীর যদি কোনো প্রবলেম থাকে গাইনি ডাক্তার দেখাতে হবে। হবে না? হবে না? সবগুলো ট্রিটমেন্ট কর, বাচ্চা আল্লাহ দেবেই দেবে। বলুন সুবহানাল্লাহ। এগুলি না করে বিয়ে করে 3 বছর কোথায় ছিল মালটা, ঘুরঘুর করে এসে ছুটেছে সেই আপনার কোথায়, খাজা রহমতুল্লাহ আল্লাহর ওলির কবরে গিয়ে বউকে বলছে সেজদা দে, কবরে পড়ে যা, কবরের কাছে চেপে যা, গিয়ে বল যে বাবা একটা দাও। এই তোর ভাষা ছিল বাংলা, খাজা মঈনুদ্দিন চিশতির ভাষা ছিল আরবি। প্রথম গুলিটা কিন্তু মিসফায়ার হয়েছে, কাজ হয় নাই। নাম্বার 2, তুমি যখন চেয়েছো ইমানদার ব্যক্তি তো কবরে ঘুমায়, তোমার আওয়াজ সে শুনতেই পাই নাই। নাম্বার 3, বাচ্চা হওয়ার জন্য স্বামী লাগে, বাচ্চা হওয়ার জন্য কবরের কোনো মাজার লাগে না। 3 নম্বর ভুল তুমি করেছো। 4 নাম্বার, যিনি শোনেন তিনি কে? আল্লাহ। দোয়া শোনেন কে? অমান আদাল্লু মিম্মাই ইয়াদউ মিন দুনিল্লাহি মাল্লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন ওয়া ইদা হুশিরান নাসু কানু লাহুম আদাব ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন। 26 পারা প্রথম পৃষ্ঠা, মিডল পয়েন্টের নিচে 4 নম্বর আয়াত, সূরার নাম সূরা আহকাফ। আল্লাহ পাক শোনাচ্ছে ওয়ামান আদাল্লু। ভালো করে শুনবেন, কোনো বাবার কাহিনী বলছি না ভাই, কোনো নিজের কাহিনী বলছি না। আর জলসা দেবেন, আমি বলতে বলতে অন্যদিকে চলে গেলাম। জলসা দেবেন, বক্তাকে একটা সাবজেক্ট দাওয়াতের সময় বলে দেবেন, ভাই আপনি নামাজ নিয়ে বলুন, আপনি এই সুদ নিয়ে বলুন, আপনি মহিলাদের সম্মান নিয়ে বলুন, আপনি দেশের মধ্যে সম্প্রীতি রক্ষার জন্য বলুন। এই সাবজেক্টগুলো জলসাকে বক্তাকে দাওয়াতের সময় বলে দেবেন, তাহলে আমরা একটু পড়াশোনা করে আসতে পারবো। সারা রাত জেগে সারাদিন বিবির সাথে সংসার করে মালটা চলে এসছে, পড়ে নাই, এসে বাবারা, ভাই জানেরা, আব্বা জানেরা, দাদা জানেরা, আমার আব্বাই করেছে, দাদুই, তো দাদু করে আমি শুনবো কেন রে? কে তুই? তো দাদু যা করে তোর দাদির সাথে বল।
ও কাকা, তো দাদুর কথা আমি শুনবো কেন? আমার দাদু এই ছিল বাবা, মেঘের উপরে উঠেছিল, ফু দিয়ে গ্লাস ফাটিয়েছিল, আমার দাদু কবর থেকে মাল বার করেছিল। তো দাদির কাছে বল, তো দাদুর কথা তোর পাড়ার লোক শোনা, আমি শুনবো কেন? 15,000 টাকা দিচ্ছি তো দাদুর কথা শোনার জন্য? কোরআনে কি আছে, হাদিসে কি আছে তাই বল। আপনারাই তো ভুলটা করেন। বক্তা দাওয়াতের সময় সাবজেক্ট বেঁধে দেবেন যে ভাই আসছেন, আসুন, সুদের উপরে কথা বলবেন। প্রথমে কোরআনের রেফারেন্স, তারপরে হাদিসের রেফারেন্স, তারপরে সুদ সমাজের জন্য কতটা ক্ষতি, আর সুদ দ্বারায় কিভাবে মানুষ নিষ্পেষিত হয়, ইসলাম দিয়ে সামাজিক দিয়ে আপনি মানুষকে বোঝান। আরেকটা বক্তাকে বললেন হযরত বা শায়েখ বা মৌলানা বা পীর সাহেব বা হাজী সাহেব বা গাজী সাহেব, আপনি নারীর মর্যাদা নিয়ে কথা বলুন। কোরআনে নারীর জন্য একটা সূরাই আল্লাহ ছেড়ে দিয়েছে, সূরা নিসা, এরকম বড় সূরা, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ওইটা বলুন। নারীর কি মর্যাদা বলুন। কেন আল্লাহর নবী একাধিক বিয়ে করেছেন বলুন। ইসলামে একটা পুরুষ কটা বিয়ে করতে পারে বলুন। স্ত্রীর সঙ্গে কি ব্যবহার করতে হয় এটা বলুন। হাদিস কি বলছে বলুন। নারীর মর্যাদা নিয়ে বলুন। নারীকে ইসলামের শিক্ষার কি ব্যবস্থা আছে বলুন। এই সাবজেক্টটা যদি আলেমকে দেওয়া হয়, এই সাবজেক্ট আলোচনা করতে গেলে কমপক্ষে 2 মাস পড়া লাগবে ভাই। 1 বছর পড়ে পরীক্ষায় ছেলেরা 20 নাম্বার পাচ্ছে না, ফেল করছে না, করে না? তাহলে 1 বছর পড়ে 3 ঘন্টা যদি পরীক্ষা দিতে ফেল করতে হয়, একটা বক্তাকে 2 ঘন্টা বক্তব্যের জন্য কতক্ষণ পড়া দরকার? আজকে আমরা পড়ি, পড়াশোনা করি না, খালি ওই ভাই এবার ঠিক আছে একটু হালকা দিয়েছে, ঠিক আছে, পড়ি না, শুয়ে শুয়ে বক্তা হয়ে গেছে, কিছু জানে না বক্তা। এই জলসা না দিয়ে এখানে যদি লিখতেন আপনারা, এখানে তাফসিরুল কোরআন মাহফিল, শুনতে পেলেন? সামনে বছর প্রোগ্রাম যদি করেন, মেলাটা তো বলে দিলাম ওটা করবেন না, হারাম। আর মেলা যদি করে আপনারা গ্রামের মানুষ বলে দিচ্ছি 1 পয়সা দেবেন না। আমি আব্দুল্লাহ জুবাইর বলছি, যদি পয়সা দেন আপনাকে আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে তুই কেন পয়সা দিয়েছিস বল। আর যদি মেলা না করে ডবল পয়সা দেবেন ইনশাল্লাহ, বলেন। আরেকটা কাজ করবেন, 12টার পরে 1 মিনিটও জলসা করবেন, এটা সুন্নাতের খেলাফ। সারা রাত হো 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 করছে, কেউ শুনবে, কেউ ঘুমাবে, ফজরের নামাজ পড়ছে, এটা লাভ নাই ভাই। নাম দেবেন তাফসিরুল কোরআন মাহফিল। হয় কোরআন বলো, তা না হলে হাদিস বলো। বাপের ঘটনা শুনতে চাই না, দাদুর ঘটনা শুনবো না, আমার বাবা কি করেছে তোমার মায়ের কাছে বলো, আমরা শুনবো না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাফসিরুল কোরআন মাহফিল দিলে পরিবর্তন হবে। সূরা ধরুন ফুরকান, সূরা ফুরকান থেকে 10টা আয়াত ভাই আলোচনা করুন, তাহলে পড়াশোনা করে আসতে পারবো। আমি তো আমার মতো বকেই যাচ্ছি ইচ্ছা মতো, কিন্তু এটা তো বলা যাবে না। নাম দেবেন তাফসিরুল কোরআন মাহফিল। যত বক্তাকে দাওয়াত করবেন আগে থেকে সাবজেক্ট বলে দেবেন, সামনে কোরআন খুলে দেবেন, ভাই কি পড়েছিস দেখে দেখে বল। চোখ মুজিয়ে মিথ ভুল বলতে হবে না, না দেখে বলতে হবে না, দেখে দেখে কি লেখা আছে তাই বল। দেখে দেখে যদি কোরআন থেকে বলা হয়, এটা ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। আমরা চোখ মুজিয়ে বলি। আল্লাহু আকবার। আল্লাহ মাফ করে দিক, বলুন আমিন। আর যত বেদাতপন্থীদের জলসা, ওখানে ওরা কোরআন শোনে না ভাই। আমি অনেক জায়গায় ঠকেছি, এটা বলে আমি অন্য সাবজেক্টে চলে যাচ্ছি। আপনার শিলিগুড়ি প্রোগ্রামে গেছি 2018 সালে, শিলিগুড়ি জলপাইগুড়ি লেবেছি আপনার বাগডোগরা এয়ারপোর্ট থেকে আর 50 কিলোমিটার দূরে। তো যাওয়ার পরে সব দেখি আমাকে তাকবীর দিচ্ছে, নারাই তাকবীর, নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কত রসুলের প্রেম, অথচ সব মদ খায়। এত রসুলের প্রেম, কার মুখে দাড়ি নাই। তো নিয়ে গেল, গিয়ে দেখি সর্বনাশ, মাঝখানে একটা কাপড় দেওয়া 2 ফুট, এপারে পুরুষ এপারে নারী, শরিয়াতের খেলাফ। আমি চেয়ার দিয়েছি এদিকে, তার মানে বলছে আমাদের মেয়েগুলো দেখ এরকম দেখতে। আমি চেয়ারটা ঘুরিয়ে দিয়েছি, নিয়ে এইদিকে এরকম এরকম করে বলছি, কি করব, কিছু করার নেই। মেয়ের দিকে মুখে দেখা শরিয়াতে জায়েজ আছে তো ভাই? আরে একবার দেখবেন না, একবার যদি বাই চান্স চোখ পড়ে যায় দেখা জায়েজ আছে। একবার ক সেকেন্ড, মোটামুটি মিনিট খানেক, তাই তো না? চোখ পড়লো তুলে নেন, আল্লাহ আপনার অন্তরে নূর রাখবে, সুবহানাল্লাহ বলেন। আজ যদি রাস্তার মেয়েদের দেখে জীবনটা ঠান্ডা হয়, বাড়ি গিয়ে তখন বউটা নিজের চোখের কাছে বিষ লাগবে। কি বলছেন? রাস্তায় দেখেছেন আপনি মার্সিডিজ বেঞ্জ, রাস্তায় দেখেছেন ফেরারি, রাস্তায় দেখেছেন স্করপিও, রাস্তায় দেখেছেন দামি দামি গাড়ি, বাড়িতে গিয়ে দেখছে আগেকার সেই ওমিনি। পছন্দ হবে তো? তখন বউয়ের সঙ্গে ঝামেলা, বউ বলছে খাবে না, তুই খেয়ে নে।
তার মানে মাল রাস্তায় যে মাল দেখে এসছে, ও আর ঘুম আসবে না। বউ রাত্রেবেলা বলছে, স্বামী বলছে পেট যন্ত্রণা করছে, ও মাল দেখে গেছে হিমা মালিনী, ওর পছন্দ হবে? সেজন্য মেয়েদের বলছি, মেয়েরা যদি আছে তাহলে শুনুক, মেয়েদের বলছি বোনেরা, স্বামীর কাছে সাজবে, আর পৃথিবীর কোনো পুরুষের জন্য সাজা হারাম। এমন ঠোঁটে লিপস্টিক স্বামীর কাছে দেবে, মুখে এমন মেকআপ পরবে, যত চুড়ি আছে। কোন মহিলা বাইরে যাওয়ার সময় বিয়ে বাড়ি কিংবা মৃত্যু বাড়ি একের বেশি অন্য অধিক চুড়ি পরতে পারবে না। তোমার চুড়ির আওয়াজ শুনে, তোমার পায়ে নুপুর কিংবা বালা, এই আওয়াজ শুনে যদি কোনো পরপুরুষ ভাবে আহারে এর পায়ের যদি আওয়াজ হয় মালটার আওয়াজ কেমন, তাহলে বুঝতে হবে তুমি একটা জেনার পাপ করাচ্ছ। কোনো মহিলা স্বামীর সঙ্গে সমস্ত রকম পোশাক পরতে পারবে, স্বামীর কাছে ছোট গেঞ্জি পরতে পারবে, স্বামীর কাছে পুরো ওপেন সেক্রেট হতে পারবে, স্বামীর কাছে স্ত্রীর কাছে স্বামীর কোনো পর্দা নাই, স্বামী এবং স্ত্রী একে অন্যের পোশাক। অথচ স্বামী ছাড়া পৃথিবীর চাচাতো ভাই, মামাতো ভাই, কলেজের কি একসঙ্গে পড়তো কিংবা অন্য কোনো পুরুষের সামনে গেলে কখনো মাথা খুলতে পারবে না, কখনো মুখটুকু খুলতে পারবে না। চাচাতো ভাই জলসার দিনে এসছে, বলছে ভাই কেমন আছিস অনেক দিন পরে, তার সঙ্গে হেসে কথা বলছে, ইসলাম বলছে পারবে না। ফুফুতো ভাই এসছে, বেডরুমে স্ত্রীর সঙ্গে গল্প করছে, ইসলাম বলছে পারবে না। হ্যাঁ যুবকেরা, নদীয়ার যুবকেরা শোনো, বন্ধুকে জলসার দিনে এনে বন্ধুকে তুমি তোমার বিবির কাছে বসিয়ে বেডরুমে একসঙ্গে গল্প করাচ্ছ, তুমি গেছো জিলাপি কিনতে, তোমার কি হায়া শরম লজ্জা নাই? নবী বললেন নারী এবং পুরুষ দুজন যখন একসঙ্গে বসে, সেখানে তৃতীয় প্রবেশ করে মিস্টার শয়তান, তাদের মনের মধ্যে অসোয়া দেবে। বন্ধু বলছে ভাবি, বলছে ভাবি দাদা তো তোমার সঙ্গে মানায়নি। আর মেয়েদের যদি ছোট্ট একটা ভুল জিনিস শিখিয়ে দেন না, ঘুরে ঘুরে খাবে। বন্ধুটা তখন মালটাকে পড়াবে। পরকিয়া, আমাদের সুপ্রিম কোর্ট বলেছে পরকিয়া চলবে, খালি বিয়েটা চলবে না। কি বুঝলেন? বন্ধু বলছে শোনো ভাবি খুব সুন্দর তোমার দেখতে, আমরা জেনা তো করাচ্ছি বাড়িতে, বলুন জলসার দিনে বাইরের বন্ধু এনে ঘরে ঢুকিয়েছি না ঢুকাই নাই, বলেন আপনারা, এটা তো জেনা। বন্ধু বলছে ভাবি সত্যি তোমার দেখতে, দাদার সঙ্গে তোমার মানায়নি, আমি কাস্টমার হলে ভালো হয়। মনে মনে বলছে, বলছে দেখো সত্যি আল্লাহ তোমার রূপ দিয়েছে, যেমন দেখতে তেমন সুন্দর, মানায়নি দাদার সঙ্গে একদম, এত সুন্দর মেয়ে তোমার এখানে বিয়ে, তাহলে আমি তো খাবো। কি বুঝলে? টুক করে নাম্বারটা নিয়েছে, বাড়ি চলে গেছে, মাঝে মাঝে হাই হ্যালো কেমন আছো কথা বলছে। ইসলাম বলছে কোন নারীর দিকে তাকানো, বারবার কাম দৃষ্টিতে তাকানো চোখের জেনা। কোরআন বলছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, 18 পারা 12 পৃষ্ঠা 5 নম্বর লাইনে 30 নম্বর আয়াত সূরার নাম নূর। হে বিশ্বাসী ঈমানওয়ালা, ঈমান যারা এনেছো শোনো, কোন নারী যদি চোখের সামনে চলে আসে, যদি সেটা তোমার তার সঙ্গে বিয়েটা যদি তোমার হারাম না হয়, তাহলে অবশ্যই তুমি তার দিকে কখনো তাকাবে না। মায়ের দিকে তাকাও নেকি হবে, বিবির দিকে তাকাও নেকি হবে, বোনকে আপ্যায়ন করো সওয়াব হবে, নিজের মেয়েকে ভালোবাসো সওয়াব হবে। পরনারীর দিকে পরিস্থিতির দিকে তুমি তাকাইও না। একবার যদি তো চোখ পড়ে, তওবা আস্তাগফিরুল্লাহ বলে চোখটা তুমি নামিয়ে নেবে। বারবার তাকানো এটা হলো চোখের জেনা। মানুষ প্রেম করে প্রথমে কিসের দ্বারায়? চোখ। আল্লাহ কি কত বড় সায়েন্টিস্ট, আল্লাহ, আল্লাহু আকবার। তিনি প্রথম বলছে চোখ তুলে যেন নারীর দিকে তাকাবি না। চোখের সামনে এসছে ছেলেটা বারবার মেয়ের দিকে, জলসায় তো আমি দেখছিলাম, আমি তো মসজিদে ছিলাম অনেকক্ষণ, ছেলেটা প্রথম দেখছে, এটা তুলতে পারলে হয়, 3 থেকে 4 বার এরকম দেখছে, এরকম একদম চাতক পাখির এতিমের মতো তাকিয়ে আছে। তখন দুজন মেয়ে এসছে, মেয়েটা বলছে এই তো দেখছে রে, এই দেখছে রে, ও টুক করে চোখটা পুচ করে মেরে দিয়েছে। ইসলাম বলছে এটাই জেনা। এই যে চোখটা মেয়েটা মেরে, এটা হচ্ছে তো বাস্তব বলছি, কোরআন আর হাদিসের মাপ করে আপনার তো চোখে আঙ্গুল দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। যখন তাকালো, মেয়েটা যখন গ্রিন সিগন্যাল দিল, ট্রেন ততক্ষণ পর্যন্ত, বানপুর না কানপুর বললে, বানপুর, বানপুর স্টেশনের আগে রেড সিগন্যাল হয়ে আছে, ট্রেন ঢুকতে পারবে না। বলুন তো ট্রেন ততক্ষণ দাঁড়িয়ে থাকবে যতক্ষণ গ্রিন সিগন্যাল হবে না। স্টেশন মাস্টার টুপ করে রেড সিগন্যাল চেঞ্জ করে যখন গ্রিন সিগন্যাল দিয়ে দিল, ড্রাইভার এবং গার্ড তখন ট্রেনটাকে স্টেশনের মাধ্যমে
ঢুকিয়ে দিল। বেটা ছেলের চোখ হচ্ছে ট্রেন, মেয়েরা হচ্ছে রেড অথবা গ্রিন সিগন্যাল। বারবার তার দিকে তাকাবে, আসবো আসবো, তোর কাছে যাব, ভালোবাসবো, তুই আমার বউ হবি, গার্লফ্রেন্ড হবি, সোনামণি, দীপালি, মামনি, বান্ধবী ললিতা। কি বুঝলেন? বারবার যখন তাকাচ্ছে, টুপ করে মেয়েটাকে মেরে দিল চোখের ইশারা। তখন বলছে দেখেছিস ফুটে গেছে। এইবার নাম্বার নিল, তাহলে চোখের জানা হলো না? হলো না? হলো। এবার ইসলাম, অনেক মেয়ে ছেলে বোরকা পরে দেখি মুখ খুলে রাখে। এ ভাই, বোরকা পরে মুখ খুলে রেখেছিস, তার মানে শীতকালে ঘর তৈরি করে জানালা খুলে রেখেছিস? হ্যাঁ, তোর মুখে তো সবচাইতে বেশি সুরাত থাকে। নারীর মুখটাই সৌন্দর্য। কোন ছেলে কোনো মেয়ের ঠ্যাং দেখে প্রেমে পড়ে না, কোন ছেলে কোনো মেয়ের হাত দেখে প্রেমে পড়ে না, কোন ছেলে কোনো মেয়ের পা দেখে প্রেমে পড়ে না, প্রথম দেখে কি? ফেস। এজন্য ইসলাম বলছে নারীরা তোমাদের মাথায় একটা জিলবাব ব্যবহার করো, মুখটুকু যেন ঢেকে থাকে। সুবহানাল্লাহ। আগেকার মেয়েরা পুরুষ দেখিলে মাথায় ঘোমটা দিয়ে নেমে যেত গাছের আড়ালে। যেত না? যেত না? এই জোরে বলুন না, যারা বয়স্ক আছে জানে ইয়ং ছেলেরা এটা কি করবে। আগেকার মহিলারা পুরুষ দেখিলে ঘোমটা দিয়ে নেমে যেত গাছের আড়ালে। এখনকার মহিলারা পুরুষ দেখিলে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, নাম্বার চাইছে মোবাইলে। ভাই নাম্বারটা দাও। বলছে কি? বলে এমনি তোমার সঙ্গে কথা বলবো। ইসলাম বলছে দেখো, তাকানো হলো চোখের জেনা। হে যুবকেরা, তুমি যদি বিয়ের আগে 4টে মেয়ের সঙ্গে প্রেম করো, 5টা মেয়ের যদি ইজ্জত নষ্ট করো, তার সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলেছ, তুমি বিয়ের আগে তার সঙ্গে দেখা করেছ, এরপরে বাড়ি থেকে তোমার বিয়ে দিল, ওই নারীটার দিকে তাকিয়ে তোমার চোখের ঈমান নষ্ট হয়ে গেছে, চোখের জেনা করে করে চোখটা তোমার নষ্ট হয়ে গেছে, তোমার বিবি এখন তোমার চোখের সামনে ভালো লাগে না। যারা বিয়ে করেছে নিশ্চয়ই তারা জানে, বাড়ির পাশের ভাবির সঙ্গে হাসে, নিজের বউয়ের দিকে হাসে না। আর বাড়ির ভাবি আই ভালো ভাবি, নিজের বউ, আর নিজের বউটা এত করে ডাকছে, ফিরেই তাকায় না। বাইরের কোন রং নাম্বার থেকে ফোন এসছে, ঘন্টার পর ঘন্টা কথা বলছে, আর বাইক চালিয়ে বাজার থেকে ফিরছে, বিবি খালি একবার ফোন করেছে, এই ফোন রাখ, খালি ফোন ফোন কেটে দিচ্ছে। করে না? করে না? কেন করে? স্ত্রীর কথা ওর সহ্য হয় না। তবে এখানে অনেক ভালো মানুষ বসে আছে যে স্ত্রীর সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলে। সুবহানাল্লাহ। স্ত্রীর হাত ধরা ইবাদত, স্ত্রীর মুখে চুমো খাওয়া ইবাদত, স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করা ইবাদত, স্ত্রীকে ঘুরতে নিয়ে যাওয়া ইবাদত, স্ত্রীর রূপের প্রশংসা করা ইবাদত, স্ত্রীকে খুশি মনে তার সঙ্গে দুটো গল্প করা, এটাও নফল নামাজের ইবাদত। সুবহানাল্লাহ বলো। তবে ভাই স্ত্রীটা যেন নিজের হয় রে ভাই, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম, চোখের জেনা যখন হয়ে গেল, এবার কানের জেনা। কি বলছে? মোবাইলে ঘন্টার পর ঘন্টা কথা বলছে। নবী বলল কান দিয়ে কোনো অবৈধ নারীর কথা শোনা, এটা হলো কানের জেনা। শয়তান তোকে বলবে যে তুই বিয়ে না করিস, না করবি, আমার সঙ্গে প্রেম করার দরকার নাই, একটু কথা বল। বলে না ছেলেরা? মেয়েদের পটাচ্ছে, বলছে তোর বিয়ে করতে হবে না, ভালোবাসতে না, একটু কথা বল না, কি অসুবিধা আছে, কথা বলবি, তাই কি সমস্যা আছে? কথা বলতে বলতে এক পর্যায়ে নেশা লেগে গেল। তখন মেয়েটা খাওয়ার সময় মিস কল, শোয়ার সময় মিস কল, ঘুমানোর সময় মিস কল দিল। এই কথা বলতে বলতে কত ছেলের সংসার, 2 ছেলের মা পালিয়ে চলে যাচ্ছে। যায় না? যায় না? হাওড়ায় শাশুড়ির সঙ্গে জামাই ভেগে চলে গেছে, দেখেন নাই? মুর্শিদাবাদে মিষ্টির সঙ্গে বাড়ির বউরা পালাচ্ছে। আমি আব্দুল্লাহ জুবাইর আপনাদের হাতে ধরে পায়ে ধরে ইন্ডিভিজুয়াল করজোড়ে বলে যাচ্ছি, ভাই বাড়ির মেয়েদের পিছনে একটু সময় দেবেন, স্ত্রীর পিছনে একটু সময় দেবেন, তাদের হাতে মোবাইল তুলে দেবেন না। নিজে রাত্রেবেলা এশার নামাজ পড়ে বিবি নিয়ে বসে যান। অনেক মুরব্বী এখানে বসে আছে, আমি জানি, মাগরিবের নামাজ পড়ে ছুটে চলে যাবে চায়ের দোকানে। কেন? তোর বউর চা ভালো লাগে না ভাই? এই তোমার স্ত্রী চা করে দিলে তোমার মিষ্টি লাগে না? চায়ের দোকানে বসতে হবে। চায়ের দোকানে যে পরিমাণ জেনা হয়, যে পরিমাণ গোনা হয়, যে পরিমাণ সমালোচনা হয়, যে পরিমাণ গীবত হয়, প্রতিটা খানায় এই পরিমাণ গীবত হয় না। তাই মাগরিবের নামাজ পড়ে যদি বসেন, ইমাম সাহেবের কাছে 2টো সূরা শোনার জন্য বসবেন। যদি মাগরিবের নামাজের কাছে পরে বসতে হয়, আলেমের কাছে বসে ইসলামের 2টো বিষয় শিখে নেবেন। মাগরিবের নামাজের পরে যদি বসতে হয়, কোনো লাইব্রেরির সামনে বসে
বসে কুরআন সুন্নাহ থেকে নিজের জীবন গড়ে নেবেন। মাগরিবের পরে যদি বসতে হয় বাপ উপরে, তুমি সন্তান বাপের পায়ের কাছে বসে খেদমত করো। মাগরিবের নামাজের পরে যদি বসতে হয় মায়ের পায়ের কাছে বসে একটু খেদমত করো। আর তারা যদি কোনো কাজ থাকে বিবির কাছে সময় দাও, বাচ্চাকে নিয়ে একটু পড়াশোনা শেখাও, বাচ্চাকে কলেমাটা শেখাও, বাচ্চাকে নামাজটা শেখাও। ছেলে বিয়ে করতে যাচ্ছে, ফরজ গোসল শেখা নাই, আছে না নাই বলো? ও শীতকালে আর গোসল করবে বিবির কাছ থেকে উঠে এসে? নাপাক টিস্যু পেপার দিয়ে মুছে ফেলে দে, ও তো সন্তান নাপাক তৈরি হবে। আস্তাগফিরুল্লাহিল আযীম। বাপ ছেলেকে কি দামি পাঞ্জাবি, কি সুন্দর সেন্ট, এসি গাড়ি দিয়েছে, ছেলে বিয়ে করতে যাবে। এই তোমার ছেলে বিয়ে করে 3 দিন পরে বাসর রাতে ঢুকবে, ও নাপাক হবেই। নাপাক হওয়ার পরে গোসল করা ফরজ, ফরজ গোসল করবে না মানে ও হারামখোর, নামাজই পড়বে না। নামাজ পড়বে? তাহলে তুমি বাপ, তুমি নিজে বলতে লজ্জা লাগে, তোমার ইমাম সাহেবকে দিয়ে তাকে গোসলের ফরজটা শেখালে না? তোমার ছেলে ঘাটের নিচে, পায়ের ঘাটের নিচে পুরুষের পোশাক পরা হারাম, তোমার ছেলে যে পোশাক ঝুলিয়ে পড়েছে, তোমার এতটুকু সেন্স নাই যে বাবা এটা পড়তে নাই, হারাম। তোমার ছেলে বিড়ি খায়, সিগারেট খায়, জর্দা খায়, খৈনি খায়, এখান থেকে মাল নেশার জিনিস পাঠাচ্ছে এই বাংলাদেশে বর্ডার উপরে, পাঠাচ্ছে না? পাঠায় না? তোমার বিবেক খুলছে না ভাই? বিড়ি খাওয়া যেমন হারাম, সিগারেট খাওয়া যেমন হারাম, নেশা মদ যেমন হারাম, ফেন্সিডিল খাওয়া হারাম, কোকাইন খাওয়া যেমন হারাম, এটা বিক্রি করা হারাম। তুমি তো বাংলাদেশে মাল পাচার করছো, দুটো কাঁচা পয়সা, তোমার টাকায় কত সংসার ধ্বংস হচ্ছে, কত ছেলে জাহান্নামে রাস্তা তৈরি করে নিচ্ছে। আমি আব্দুল্লাহ জুবায়ের কেন 24 পরগনার বারাইপুর থেকে এসে এই রাত 12টার সময় চিল্লে চিল্লে বলবো আপনি বাপ, আপনার মুখটা কোথায় গেছে? সেজন্য কোরআন শুনিয়ে দিয়েছে, শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা। 28 পারা 20 পৃষ্ঠা 14 নম্বর লাইনের একদম 6 নম্বর আয়াত, সূরার নাম সূরা তাহরিম। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, হে বিশ্বাসী ঈমানওয়ালারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারটাকে বাঁচাও। তামাম পাড়ায় কি হচ্ছে রে ভাই, খবর নেওয়ার দরকার নাই। সন্ধ্যা হলে নিজের বাড়িতে ঢুকে যাও, তোমার বিবি নামাজ পড়ছে কিনা, বিবি পর্দার সঙ্গে চলে কিনা, তুমি তোমার ছেলেগুলোকে খারাপ কাজ থেকে বাঁচাতে পেরেছো কিনা, তোমার ছেলে গেমের মধ্যে আসক্ত হয়ে গেছে তুমি জানো না, তোমার ছেলে লুকিয়ে লুকিয়ে জুয়া খেলে এটা তুমি টের পাও না, তোমার ছেলে লুকিয়ে লুকিয়ে খারাপ ভিডিও দেখছে এটা তুমি টের পাও না, তোমার ছেলে যে বন্ধুদের সঙ্গে মিশেছে, তোমার ছেলে ভালো কিন্তু বন্ধুগুলো নেশা করে, নেশাখোরদের সঙ্গে মেশা মানে একদিন তোমার ছেলে নেশা করবে, সেদিন তুমি কোনোভাবে বাঁচাতে পারবে না। মাগরিবের নামাজের পরে বাড়িতে বসে বসে নিজে কোরআন পড়ো। আমি শোনাচ্ছিলাম আল্লাহ কোরআনের মধ্যে 114টা সূরা রেখেছে, 112টা মানুষের সমস্যার সমাধানের জন্য, আর ফালাক আর নাস হলো ঝাড়ফুঁক তদবিরের জন্য। সুবহানাল্লাহ বলেন। কিছু ধাপ্পাবাজ মৌলবি গ্রামে এসে বলছে ভাই তোর ঘরের মধ্যে সমস্যা আছে, বাড়ির মেয়েরা বলছে কি, বললে তোমার ঘরের মধ্যে কালো জিন মাটির তলায় 200 ফুট থেকে যাচ্ছে, ঘর বন্ধ করা লাগবে, 4 কোণে 4টে রড পুঁততে হবে, 4 কোণে মাটির তলায় জিন যাচ্ছে, সেজন্য ঘর বন্ধ করা লাগিবে। বলে না, ঘর আবার বন্ধ হয়? কোত্থেকে শিখেছো ভাই? বলে না মৌলবী তুমি বুঝবে না, সব কোরআন হাদিসে বুখারী মুসলিম আবু দাউদ নাসাই ইবনে মাজাহ তাফসীর ফিকহ ফারাস কোথাও নেই। বললে কোথায় আছে? বলছে এটা বাতেনি ইলমে আছে। তো কি করে বুঝলি? বলে আমার সেই অন্তর চোখ আছে। কি চোখ? অন্তর চোখ। মানুষের চোখ কটা? জোরে বলেন। 2টো। আর এই ভণ্ড মালগুলো বলছে আরেকটা চোখ আছে, ওই চোখটা চোখ বুঝিয়ে দেখতে পাওয়া যায়। এখান থেকে বসে বসে হাওড়ার ব্রিজে কে উঠেছে দেখতে পাওয়া যায়, এখান থেকে বসে বসে হুগলি জেলায় কি হচ্ছে পীরের ঘরে দেখতে পাওয়া যায়, এখান থেকে বসে বসে মেদিনীপুরের দরবারে কি হচ্ছে দেখতে পাওয়া যায়, এখান থেকে বসে বসে মুরিদ কি খাচ্ছে নাকি সেটা দেখতে পাওয়া যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বড় চোখ পৃথিবীতে কারো ছিল না। ভাই সত্যটা বোঝা লাগবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল, নবীকে বিষ মিশিয়ে মাংস খাওয়ানো হয়েছিল। কই নবী তো নিজের অন্তর চোখ দিয়ে কোনোদিন দেখে নেননি, আল্লাহ দেখাননি। কি বলছেন আপনারা? নবীর পরে সবচাইতে বড় চোখ ছিল আবু বকর সিদ্দিক, তারপরে সবচাইতে বড় উম্মতের মধ্যে আল্লাহর ওলি
ওমর ফারুক নামাজে দাঁড়িয়েছে, পিছন থেকে শত্রু তাকে কি করেছে, খঞ্জর মেরে শহীদ করে দিয়েছে। ওই ওমর ফারুকের চোখটা তো একবারও খোলেনি যে দেখি পিছন থেকে কে ছুরি মারছে। কি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে ডেকে দিল, ভাই ওটা নামাজ পড়বে না, দাঁড়িয়েছেন, তাকেও শহীদ করে দেয়া হলো। কই তার 3 নম্বর চোখটা তো খোলেনি। তোমার চোখটা কি করে ওখান থেকে বসে বসে খুললে? তুমি কি বলছো? আমি চোখ বুজিয়ে জিকির করি আর কোথায় কি হচ্ছে সব বলে দিতে পারি। চোখ হচ্ছে 2টি, চোখ কিন্তু 3টি না। যদি কেউ বলে, শোনেন, অনেকে এসে ঈমান নষ্ট করার জন্য বলে যে আমার পীর সাহেব চোখ বুজিয়ে বুজিয়ে 200 কিলোমিটার দূর থেকে দেখতে পায়, এটা সম্পূর্ণ কুফরি কথাবার্তা। আল্লাহ পাক বলছেন বাসির আমি, দেখি আমি, পর্দার আড়ালে কি হচ্ছে ওটা আল্লাহ দেখতে পান, পিছনে কি হচ্ছে আল্লাহ দেখতে পান, ভবিষ্যতে কি হবে আল্লাহ দেখতে পান। আল্লাহর জন্য খাস, আল্লাহর জন্য খাস, ওটা পৃথিবীর কেউ দেখতে পায় না। গাইবের খবর, অদৃশ্যের খবর, ভবিষ্যতে কি হবে, আগামীকাল কি হবে, অমুক জেলায় কি হচ্ছে, ওখানে মুরিদের কি অবস্থা, তার বিবির কি অবস্থা। একজন গিয়ে বলছে, হুজুর দেখুন তো বাড়িতে কি হচ্ছে। উনি সঙ্গে সঙ্গে বসে গেল। আল্লাহু আকবার। কি হলো? তখন মুরিদ কাঁপছে, অশিক্ষিত, কোরআন পড়েনি তো, কাঁপছে। হুজুর 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 কি হয়েছে, কি হয়েছে? পীর সাহেব কাঁপছে, হুজুর হুজুর। বাবা এক্ষুনি বাড়ি যাও। কেন? তোমার ছেলে পুকুরে পড়ছিল, লোক এসে বাঁচিয়ে নিয়েছে। মিথ্যা কথা। কি বুঝলেন? ভণ্ডামি চলছে, পাকা মিথ্যা কথা। এবার সামনে কোরআন ফেলে দিচ্ছি, যদি কারোর আপত্তি থাকে কোরআনটা জেনে না, বলে দিন যা কোরআনে লেখা নাই। একমাত্র আলিমুল গায়ব হচ্ছেন আল্লাহ। আল্লাহ ছাড়া ভবিষ্যতের খবর, মাটির তলার খবর, অমুক জেলার খবর, মুরিদের বাড়ির খবর, মুরিদের বিবির পেটের খবর, পীর সাহেব বলে দিচ্ছে তোর বিবির 3 বছর পরে বাচ্চা হবে, মেয়ে হবে।